গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই শিরোনামে সংসদে 2026-27 অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি অর্থবছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বৃদ্ধি করে বাজেটের মোট ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। সামগ্রিক ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে ব্যাংক সহ অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেবে সরকার, আর 1,16,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণ এবং অনুদান থেকে। আর বিস্তারিত জানাবেন সাজ্জাদ হোসাইন। প্রায় 20 বছর পর সরকার গঠনের 4 মাসের মাথায় চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবেও প্রথমবার বাজেট ঘোষণা করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সাথে বাজেট অধিবেশন কক্ষে ব্রিফকেস হাতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। বাজেটের মোট ব্যয় 9,38,000 কোটি টাকা, আর মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মোট ঘাটতি দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে। মোট 9,38,000 কোটি টাকার ব্যয়ের এ বাজেটে সরকার পরিচালনাতেই ব্যয় হবে 6,21,925 কোটি টাকা, আর মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশের ব্যাংক সহ অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে নতুন অর্থবছরে 1,27,000 কোটি টাকা ঋণ নেবে সরকার, আর বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকার ঋণ ও অনুদানের প্রত্যাশা করছে সরকার। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামের প্রস্তাবিত বাজেটে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত থেকে জনগণকে মুক্ত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আগামী 2026-27 অর্থবছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আর্থিক খাতে প্রযুক্তি ভিত্তিক সংস্কারে জোর দেওয়ার কথাও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। ফ্যাসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক ব্যয় মিতব্যয়িতা নিশ্চিত করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের চলতি মেয়াদে প্রথম বাজেটে একদিকে যেমন রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের তাগিদ, অন্যদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে গতি ফেরানোর চাপ। অর্থের টানাপোড়েন কাটাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রস্তাবিত নতুন বাজেট বাস্তবায়নে সরকার কতটা কৌশলী হয় তার সময় বলে দেবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।